হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব কনফিডেন্স লিমিটের প্রবলেমস থেকে। তো কনফিডেন্স লিমিটের কিছু ফর্মুলাস ছিল গিভেন। একটা ছিল হচ্ছে গিয়ে এসি সমান প্রবাবেল এরর বি সিগমা এন মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এন। আর একটা ছিল হচ্ছে গিয়ে স্মল বি সমান 1+1.3 কে প্লাস 1/1 কে স্কোয়ার তার রুট ওভার কে ছিল ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। কে এর ভ্যালু আমরা আগে গাম্বেলস মেথডের যেই ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়েই কাজ করব। তাহলে আমরা একটা ম্যাথ যদি সলভ করি তাহলে এখানে আমরা দেখি এক্সাম্পল 7.7 এ কি আছে, ডাটা কভারিং এ পিরিয়ড অফ 92 ইয়ার্স ফর দ্য রিভার গঙ্গা এট Raiwala yielded the mean and standard deviation of the flood series as 6437 and 2951 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে মেন ডিসচার্জ হচ্ছে গিয়ে আমার এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে আমার এত মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ইউজিং গাম্বেল মেথড এস্টিমেট দ্য ফ্লাড ডিসচার্জ উইথ এ রিটার্ন পিরিয়ড অফ 500 ইয়ার। গাম্বেলস মেথড ইউজ করে 500 বছরের জন্য কি করতে হবে, রিটার্ন ফ্লাড ডিসচার্জের ভ্যালু বের করতে হবে। হোয়াট আর দ্য 95% অ্যান্ড 81% কনফিডেন্স লিমিট ফর দিস এস্টিমেট। এই এস্টিমেশনের জন্য 95% কনফিডেন্স লিমিট আর 85% কনফিডেন্স লিমিট কত হবে সেটা এস্টিমেট কর। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের টেবিল 7.3 থেকে আমরা 92 ইয়ার্সের জন্য ওয়াইএন বার এসএন এই মানগুলো নিয়ে আসবো টেবিল 7.3 আর 7.4 থেকে। তারপর ওয়াই 500 এর জন্য আমরা কি করব, লন মাইনাস লন লন 500 বাই 499, তাহলে মানটা বের হয়ে গেল। কে 500 আমরা কীভাবে বের করবো, ওয়াই 500 মাইনাস ওয়াইএন বার ডিভাইড বাই এসএন। মানগুলো অলরেডি আমরা টেবিল থেকে নিয়ে এসেছি, এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমরা এক্স 500 কীভাবে পাবো, এক্সটি মানে হচ্ছে এক্স 500 সমান এক্স বার প্লাস কে 500 ইন্টু হচ্ছে গিয়ে সিগমা এন মাইনাস ওয়ান। সিগমা এন মাইনাস ওয়ানের মান দেওয়া আছে 2951 আর এক্স বারের মান দেওয়া আছে 6437। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই দিই তাহলে আমাদের এক্স 500 এর মান কত আসলো, 20,320 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমাদের কাজ হচ্ছে এই 95% আর 85% কনফিডেন্স লিমিটের জন্য মানটা বের করা। তাহলে আমি দুই ক্ষেত্রের জন্য প্রথমে বি এর মান আর এসি এর মান বের করে নিব। তাহলে বি এর মান কত আছে, রুট ওভার 1 প্লাস 1.3 ইন্টু কে 1.1 ইন্টু কে স্কোয়ার। তাহলে আমরা কিন্তু কে এর মান বের করেছি, কে এর মান দুইটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা বি এর মান পেয়ে যাব। তাহলে এসই এর মান কি, এসি মান হচ্ছে প্রবল এরর, এটা হচ্ছে কি বি ইন্টু সিগমা এন মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এন। আচ্ছা, এখন আমরা বি এর মান তাহলে পেয়ে গেলাম। তাহলে এসি এর মানটা কি করব, এখানে সিগমা এন মাইনাস ওয়ানের যে মান দেওয়া আছে সেই মানটা আমরা বসাবো। নেক্সট হচ্ছে গিয়ে স্যাম্পল কত দেওয়া আছে, কত বছরের জন্য, স্যাম্পল সাইজ 92 ইয়ার্স। তাহলে আমরা এই মানটা বসাই দিব। তাহলে এসি এর মান পেয়ে গেলাম কত, 1.726। তাহলে আমরা 95% কনফিডেন্স লিমিটের জন্য আমাদের চেক করতে হবে এফ অফ সি এর মান কত। তাহলে আমরা ওই টেবিলটা থেকে এফ অফ সি এর মানটা নিয়ে আসবো। তাহলে টেবিলের মধ্যে দেখি আমরা মানটা কত ছিল, 95% জন্য 1.96 আর 80% জন্য 1.282। মানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, এই মানগুলো কিন্তু দেয়া থাকবে না। তাহলে আমরা কি করব, এই মানটা লিখে ফেললাম যে 1.96 ইন্টু হচ্ছে কত হবে, ইন্টু হচ্ছে কি আমাদের এসি এর মান যেটা পেলাম সেটা আমরা বসাই দিব। তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে দুইটা আমার মান আসবে, x1 একটা x2 একটা। তাহলে x1 অথবা 2 সমান কি, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তাহলে প্লাস ভ্যালু আমরা পেলাম, মাইনাস ভ্যালু আমরা পেলাম। এখানে এক্সটি এর মানটা কোথাও ইউজ করবো, আমরা এই যে এক্স 500 যেটা বের করে রেখেছিলাম সেটাই হচ্ছে কি আমাদের এখানে এক্সটি এর মান। তাহলে এস্টিমেটেড ডিসচার্জ কত আসলো, 20,320 আর 95% প্রবাবিলিটি অফ লাইং বিটুইন কত, 23,700 টু 16940 রাউন্ডিং করে আর কি। তাহলে 80%-এর জন্য আমরা একইভাবে আবার কি করব, এফ অফ সি এর মান ওই টেবিল থেকে নিয়ে আসলাম। তাহলে আমরা এক্স 1 অথবা 2 সমান কি হবে, আবার প্লাস মাইনাস 1.282 ইন্টু হচ্ছে কত, 1726। তাহলে আবার আমরা এই এফ সি এর সাথে সিগমা এন মাইনাস 1 গুণ করলাম, প্লাস মাইনাস কত আমাদের এক্সটি মানটা বের করলাম, কত আসলো 22,533 আর 18,102 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে 80 এর জন্য কত আসবে, প্রবাবিলিটি অফ লাইং বিটুইন 22,530 অ্যান্ড 18,110 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা ফ্লাড ইয়ারের 95% কনফিডেন্স লিমিট প্রবাবিলিটির জন্য বা 80%-এর জন্য কত আসে সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। এই যে এখানে একটা গ্রাফে দেখানো আছে যে এই যে ফিটেড লাইন কত পার্সেন্টের মধ্যে আসলে আমাদের গাম্বেল ডিস্ট্রিবিউশনটা ফিট করতেছে। এখানে রিটার্ন পিরিয়ড আছে, এখানে হচ্ছে কি আমাদের কিসের ভ্যালু, ডিসচার্জের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে 80 এর জন্য হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের নর্মাল ইকুয়েশনের সূত্রটা,
ঠিক আছে, 80%-এর জন্য এত, 95%-এর জন্য এত, কনফিডেন্স ব্যান্ড হচ্ছে কত, এই যে 95, এখানে 95, প্লাস মাইনাস তো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। ফিটেড 80%-এর জন্য এরকম। তাহলে আমাদের লাইনটা আসলে কি এই দুইটার মাঝামাঝি একটা জায়গাতে আছে। সুতরাং আসলে কি আমাদের যেই অঙ্কটা দেয়া আছে প্রবলেমসে যে ভ্যালুগুলো আছে সেটা আসলে কি গাম্বেস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কি করা যাচ্ছে, ফিট করানো যাচ্ছে। এটাই এখানে আসলে বলা আছে। গ্রাফটা আসলে দরকার নেই, জাস্ট হচ্ছে কি আইডিয়া নেওয়ার জন্য, আঁকার দরকার নেই, ঠিক আছে। নেক্সট আমরা দেখব রিস্ক, রিহ্যাবিলিটি অ্যান্ড সেফটি ফ্যাক্টর। রিস্ক, রিহ্যাবিলিটি অ্যান্ড সেফটি ফ্যাক্টরের মধ্যে কি কি আছে আমরা প্রথমে এইগুলার ডেফিনেশনগুলো একটু দেখে নিব যে আসলে রিস্কটা কি, ঠিক আছে। The probability of occurrence of an event x greater than or equal xt at least once over a period of a n successive years is known as risk. যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা যে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে অ্যাটলিস্ট একবার ঘটার সম্ভাবনা যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি রিস্ক। রিস্ককে আমরা রিপ্রেজেন্ট করতে পারবি কি দিয়ে, আর বার দিয়ে। এটা সমান কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ দ্য ইভেন্ট ইন n ইয়ার্স। তাহলে 1 মাইনাস আমরা এটাকে হচ্ছে লিখতে পারি 1 মাইনাস পি টু দি পাওয়ার n। পি এর মানে আমরা জানি 1/t, তাহলে 1 মাইনাস 1/t টু দি পাওয়ার n, ঠিক আছে। এইটাকে আবার বলা 1 মাইনাস 1/t কে আবার বলা যায় হচ্ছে গিয়ে কিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি হচ্ছে গিয়ে প্রবাবিলিটি, টি হচ্ছে রিটার্ন পিরিয়ড, আর রিহ্যাবিলিটি কি, রিহ্যাবিলিটিকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে আর ই দিয়ে। রিস্ক থেকে রিস্কের যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে যে মানটা থাকবে সেটাই হচ্ছে কি রিহ্যাবিলিটি। It can be seen that return period for which a structure should be designed depends upon the acceptable level of risk. যে আমরা একটা ডিজাইন স্ট্রাকচার যদি করি সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, যে অ্যাকসেপ্টেন্স লেভেল অফ রিস্কের উপর। ইন প্র্যাকটিস অ্যাকসেপ্টেবল রিস্ক ইজ গভর্নড বাই ইকোনমিক অ্যান্ড পলিসি কনসিডারেশন। অবশ্যই সেটা কি ইকোনমিক অ্যান্ড পলিসি কনসিডারেশন চিন্তা করেই কি করা হবে, অ্যাকসেপ্ট করা হবে রিস্কের মানটা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখতে পারি এখানে। এক্সাম্পল 7.11, এ ব্রিজ হ্যাজ অ্যান এক্সপেক্টেড লাইফ অফ 25 years অ্যান্ড ইজ ডিজাইন্ড ফর এ ফ্লাড ম্যাগনিটিউড অফ রিটার্ন পিরিয়ড 100 years. Number A, what is the risk of this hydraulic design? Number B, if a 10% risk is acceptable, what return period will have to be adopted? The risk R bar equal কি 1 minus 1/t to the power n। এই সূত্রটা আমরা জানি। তাহলে n এর মান হচ্ছে এখানে কত 25 ইয়ার্স, রিটার্ন পিরিয়ড হচ্ছে t হচ্ছে কত 100 ইয়ার্স। তাহলে আমরা যদি মানটা বসাই দেই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে কত 0.222। দ্যাট মিন্স দ্য ইনবিল্ট রিস্ক অফ দিস ডিজাইন ইজ 22.2%। যদি রিস্কের মান 10% হয়, 10% হলে মানে হচ্ছে এটার মান কত 0.1, তাহলে হচ্ছে কি আমাদের রিটার্ন পিরিয়ডটা কত হবে, তাই না। তাহলে রিটার্ন পিরিয়ডে আমরা যে এখানে আমরা যে ফর্মুলা জানি, এখানে আর বারের মান আমরা 0.1 বসাই দিলাম, -1 - 1/1 t টু দি পাওয়ার কত 25। তাহলে আমরা এখানে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি, 1টা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হয় 0.1 - 0.1 করলে 0.9। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি টি এর মান চলে আসলো কত 238 ইয়ার্স অথবা 248 ইয়ার্স রাউন্ডিং করে। তার মানে 10% অ্যাকসেপ্টেবল রিস্ক যদি আমরা চাই তাহলে ব্রিজ উইল হ্যাভ টু বি ডিজাইন ফর এ ফ্লাড অফ রিটার্ন পিরিয়ড অফ 240 ইয়ার্স, ঠিক আছে। 240 বছরের জন্য আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব এক্সাম্পল 7.12, অ্যানালাইসিস অফ অ্যানুয়াল ফ্লাড সিরিজ অফ এ রিভার yielded a sample mean of 1000 meter cube per second and standard deviation of 500 meter cube per second. Estimate the design flood of a structure on this river to provide 90% assurance that the structure will not fail in the next 50 years. Use Gumbel's method and assume the sample size to be very large. Gumbel's method ইউজ করে এবং অ্যাজিউম করে যে স্যাম্পল সাইজ ইজ টু বি ভেরি লার্জ। তাহলে এখানে আমাদের এক্স বার দেওয়া আছে কত 1000 মিটার কিউব পার সেকেন্ড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে সিগমা n - 1 500 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে রিহ্যাবিলিটেশনের মান দেওয়া আছে কত আমাদের 90% অ্যাসিউরেন্স, তারপরে 0.90। তাহলে 1 - 1/t টু দি পাওয়ার আমার এটা কত বছরের জন্য ছিল 50 বছরের জন্য, তাহলে টু দি পাওয়ার 50, এটা সমান হচ্ছে কি আমার 0.9। তাহলে এখান থেকে টি এর মান আমরা বের করতে পারি, টি এর মান আসলে কত 475 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা হচ্ছে গিয়ে ফ্ল্যাটের মানটা কি করব, এক্সটি এর মান কিভাবে বের করব? টি এর মান পেয়ে গেছি, তাহলে আমরা ওয়াইটি বের করতে পারবো মাইনাস লন ইন্টু লন 475 ডিভাইড বাই 474। তাহলে কে এর মান বের করতে পারবো আমরা ওয়াই এন এস এন এই মানগুলা কোত্থেকে নিয়ে আসবো, টেবিল থেকে নিয়ে আসবো। কত বছরের জন্য? 50 বছরের জন্য মানগুলো বসাই দিব, তাহলে আমরা কে পেয়ে যাব। তাহলে দেখো আমরা কে জানি, ওয়াইটি জানি, সিগমা এন মাইনাস 1 জানি, তাহলে এই মানগুলো আমরা সব এক্সটি এর ইকুয়েশনে বসাই দিব। এক্সটি সমান এক্স বার প্লাস কে ইন্টু সিগমা এন মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এক্সটি এর মান পেলাম কত, 3177 মিটার কিউব পার সেকেন্ড। দ্যাট মিনস আমাদের হচ্ছে গিয়ে 90% অ্যাসুরেন্সের জন্য কোনো একটা স্ট্রাকচার যদি 50 বছরের জন্য ফেল না করাতে চাই আমরা, তাহলে তার ডিজাইন ফ্ল্যাট কত হবে, 3177 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, রিস্ক অ্যান্ড রিহ্যাবিলিটেশনের যেই প্রবলেমসগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, খুব ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে, প্রবলেম এখানে আমরা কিছু প্রবলেমসও সলভ করব, এগুলো বাসায় সবাই এক্সারসাইজ হিসেবে করবা। 7.2 এটা হচ্ছে গিয়ে রেশনাল মেথডসের প্রবলেম। নেক্সট হচ্ছে গিয়ে আছে (7.13) Gumbel's extreme values distributionের প্রবলেমস। নেক্সট হচ্ছে 7.14 এটা হচ্ছে রিটার্ন পিরিয়ড ক্যালকুলেট করার গাম্বেলস মেথড দিয়ে। নেক্সট হচ্ছে গিয়ে 7.21 গাম্বেলস মেথড ডিস্ট্রিবিউশনের অঙ্ক। তারপরে আছে হচ্ছে গিয়ে 7.26 7.27। এই তো এই প্রবলেমসগুলো মোটামুটি আমাদের সিমিলার প্রবলেমস। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 7 শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।